আমরা চলে এসেছি আজকে অন্যতম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কাউন্সেলিং সম্পর্কে যেটা বলার ছিল। এটা আগের ভিডিওতেই বলেছিলাম যে কাউন্সেলিং একটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো, কারণ এবারের কাউন্সেলিংটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। তো সেই অন্যান্য বছরে যেরকম কাউন্সেলিং হয়ে থাকে সেই রকম কেন এটা আলাদা সেটা একটু বোঝাই। শুরুতে একটা কমন কনসেপ্ট বলে দেবো, তারপর এই বছরের রেসপেক্টে একটা আলাদা করে বলবো যে কোনটা কেন হবে, কিভাবে হবে, এবং সেটাকে আমরা কখন ওয়েটিং দেবো, কেন দেবো না, বা কি কি মাথায় রেখে দেবো, সেই ব্যাপারগুলো একটু সহজে বুঝে দেবো। তো প্রথমেই বলে দিই, কাউন্সেলিং প্রসেস কাকে বলে। এটা একটা অনলাইন ব্যাপার। কাউন্সেলিং শুনে অনেকের মনে হতে পারে হয়তো আমাদের কোথাও যেতে হবে বা না গেলে হবে না, অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপার আছে, সেরকম কিছুই নেই। এটা টোটালটাই অনলাইন হবে। বাড়িতে বসেই জানতে পারবে কি হলো। 5টার সময় টাইম দেওয়া আছে। 13 তারিখ, 20 তারিখ এবং 27 তারিখ তিনটে আলাদা আলাদা ফেজে কাউন্সেলিং হবে। প্রত্যেকদিন 5টার সময় তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে ঢুকলেই তোমরা মোটামুটি বুঝতে পেরে যাবে যে কাউন্সেলিং রেসপেক্টে কি হচ্ছে। ঠিক আছে? তো সেই ব্যাপারে যেটা বলছিলাম যে যেভাবে আমাদের কাউন্সেলিং প্রসেসটা জানতে হবে সেটা একটু জেনে নিই। ডে 1, ফার্স্ট ডে অফ কাউন্সেলিং, দ্যাট ইজ 13th অফ সেপ্টেম্বর 2021 যেটা হতে চলেছে, যেটা আগামীকাল বিকেলবেলা আমরা জানতে পারবো তো সেই কাউন্সেলিং এর রেজাল্ট। তো এখানে আমরা একটু লিখে রেখেছি বোঝানোর জন্য। প্রথমে ফেজ 1 কাউন্সেলিং ডেট কত, 13th অফ সেপ্টেম্বর। কবে কবে অ্যাডমিশন ডেট, যেই কাউন্সেলিং এর নাম যাদের উঠবে, এই 13th এর কাউন্সেলিং এ যাদের নাম উঠবে তাদের এই তিনটি ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে অ্যাডমিশন নিতে হবে, যদি যারা অ্যাডমিশন নিতে চায়। যারা চায় না তারা ওয়েটিং স্টেজে যাবে। ওয়েটিং স্টেজ নিয়ে আমরা পরে কথা বলছি। এরপরে জেনে নিই এই ডেটে কাদের কাউন্সেলিং হবে। প্রথমে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, সবাইকে নিয়ে অ্যারাউন্ড 500 অবধি হবে। সাথে এসসি, এসটি, ওবিসি এই তিনটে ক্যাটাগরির যত কাউন্সেলিং আছে সবার সব কাউন্সেলিং হবে এই ফার্স্ট কাউন্সেলিং ডেটে, দ্যাট ইজ 13th অফ সেপ্টেম্বর 2021। এরপরে চলে যাচ্ছি ফেজ 2 তে। ফেজ 2 তে দেখা যাচ্ছে কবে ডেট, 20th অফ সেপ্টেম্বর। সেখানে তিনটে ডেটে অ্যাডমিশন একই রকম ভাবে 21st, 22nd এন্ড 23rd অফ সেপ্টেম্বর। এই ডেটে কত থেকে কত র্যাঙ্ক অবধি আমার কাউন্সেলিং হতে পারে। 1000 থেকে, মানে টোটাল আগের বারে হয়েছিল 500 অবধি, তো এটা বলা হলো ওই অ্যারাউন্ড 501 থেকে 1000, 501 টু 1100 বা 1000 এরকম লেভেল অবধি হবে। তো এবার সেই সেকেন্ড ডেটের কাউন্সেলিং এ যাদের নাম উঠবে, একইভাবে যারা যেই কলেজ পাবে তারা কলেজে ভর্তি হয়ে যেতে পারো, অথবা যদি মনে করো যে ওয়েটিং এ যাবো তাহলে ওয়েটিং হয়ে যেতে পারো। কন্ডিশন অ্যাপ্লাই, একজন ক্যান্ডিডেট একবারই মাত্র ওয়েট স্টেজের অপশন দিতে পারবে। যাদের কাউন্সেলিং এ হয়তো ফার্স্ট কাউন্সেলিং এ নাম চলে এলো, তারা কিন্তু সেকেন্ড কাউন্সেলিং এও গিয়ে আর ওয়েটিং অপশন অ্যাভেল করতে পারবে না। তাদের সেকেন্ড কাউন্সেলিং এ যেই কলেজ আসবে সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে। একইভাবে সেকেন্ড কাউন্সেলিং এ যাদের নাম প্রথমবার আসবে তারা একবার ওয়েটিং অপশন দিতে পারবে, তার পরবর্তী ক্ষেত্রে মানে থার্ড কাউন্সেলিং এ তাদের নাম আবার আসবে। ঠিক আছে? এরপরে থার্ড কাউন্সেলিং ফেজ 3, 27th অফ সেপ্টেম্বর। তিনটে ডেট অফ অ্যাডমিশন 29, 28, 29, 30 অফ সেপ্টেম্বর। আপ টু কত র্যাঙ্ক অবধি হবে? বহু প্রশ্ন পেয়েছি, আমার 3000, 4000, 5000, 6000 র্যাঙ্ক, স্যার আমি পাবো কি পাবো না। এক কথায় উত্তর, তোমরা সরাসরি কোনো কলেজ পাবে না, যা স্পেশালি যারা জেনারেল। আমি কালকে লাইভেও বলেছি, আবার বলছি, এবছর যারা জেনারেল হিসেবে পরীক্ষা দিয়েছে তাদের ভাগ্য খুবই খারাপ। আমি জানি না ভবিষ্যতে এই পরিস্থিতিটা কন্টিনিউ হবে কিনা। যদি হয় তাহলে সত্যি জেনারেলদের জন্য একটা খুবই বড় দুঃসংবাদ যে 82 টু 83 যেখানে হচ্ছে আমার জেনারেল ক্যান্ডিডেটের সিট ছিল, সেটা রাতারাতি কমে 62 থেকে 63 হয়ে গেল। মানে প্রায় 19 থেকে 20টা সিট কমে গেল জেনারেলদের লিস্টে। এটা একটা সত্যি খুবই শকিং নিউজ, কিছু বলার নেই। তো এবার সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নোটিশ, আগের দিনও বললাম, সুপ্রিম কোর্টের নোটিশ ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোকে, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো যেটাকে মেনে প্রথমে সিট ইনক্রিজ করেছে, তারপর রিজার্ভেশনটাকে ইনপুট করেছে। কিন্তু আমাদের এখানে সেটা হলো না। অলরেডি জেনারেল ক্যান্ডিডেটের জায়গা কেটে ওবিসি এ, ওবিসি বি বাদ দিয়ে দেওয়া হলো। সো দ্যাট ইজ কোয়াইট আনফরচুনেট ফর দ্য জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইট ইজ ইনজাস্টিস অ্যাজ ওয়েল। আমার যেটা মনে হয় এটা জেনারেল ক্যান্ডিডেটদের প্রতি যথেষ্ট পরিমাণে একটা অবিচার করা হলো। এটা আমার ব্যক্তিগত বক্তব্য। ওবিসিদের কোনো
মানে সম্মানহানি না করে বলছি, জেনারেলদের ক্ষেত্রে এই অবিচার না করলেই বোধহয় ভালো হতো। আশা করব ভবিষ্যতে ওবিসিদের জন্য নতুন করে সিট অ্যালট হবে এবং সেটা অ্যাড হবে, যেটা যে সিটগুলো জেনারেলরা হারিয়েছে সেটা আবার তারা ফিরে পাবে, এটা আমার ধারণা, বা এটা হলে ভালো হয়। তো এবার চলে আসি সব থেকে ভাইটাল কোশ্চেন, কখন আমরা ওয়েটিং স্টেজে যাব, ওয়েটিং স্টেজ দেব কখন? ওয়েটিং স্টেজ সরকারি এবং বেসরকারি কলেজে আসার সম্ভাবনা যদি 50-50 থাকে, কাছাকাছি আছে যে আমার বেসরকারিতে আসতে পারে বা এসেছে, প্রেফারেন্স 5 নম্বর কলেজ বা 6 নম্বর কলেজ এসছে, বা র্যাঙ্কটা একদম বর্ডার লাইন আছে, কাছাকাছি আছে, সরকারিতে ঢুকে গেলেও যেতে পারে। তো সেই রেসপেক্টে জেনারেল আমি বলবো যাদের র্যাঙ্ক অ্যারাউন্ড 400, 420, 430 এরকম আছে, তোমাদের ফার্স্ট কাউন্সেলিং এর নাম চলে আসবে, কোয়াইট শিওর যে তোমরা 5 নম্বর প্রেফার্ড কলেজ অথবা 6 নম্বর প্রেফার্ড কলেজ পাবে। এবার যদি তোমরা মনে করো প্রাইভেটে অ্যাডমিশন নিয়ে নেবো তো নিয়ে নেবে, কোনো চাপ নেই, কিন্তু যদি মনে করো সরকারের জন্য অপেক্ষা করবে তাহলে অবশ্যই ওয়েটিং স্টেজের অপশনটা ক্লিক করবে। এরপরে আসছি, আমি শুরুতেই বলে রাখছি, আমি কিন্তু এখানে ওভারঅল র্যাঙ্ক নিয়ে কথা বলছি না, জেনারেল র্যাঙ্কের নিয়ে কথা বলছি, স্পেসিফিক্যালি রিজার্ভ ক্যাটাগরির জন্য। এই জেনারেলদের জন্য ওভারঅল র্যাঙ্ক নিয়ে বলে দিলাম, এবার স্পেসিফিক র্যাঙ্ক মানে পার্টিকুলার র্যাঙ্কিং যাদের নিয়ে বলছি, এসসি র্যাঙ্ক, টোটাল এসসি সিট আছে 113টা, 4টে সরকারি কলেজে, বেসরকারিতে আমি যাচ্ছি না, বেসরকারিতে যে চাইলে ভর্তি হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই। এই 113টা সিট এর মধ্যে অনেকেই আছে যারা হয়তো র্যাঙ্ক করা সত্ত্বেও প্রাইভেটে অ্যাডমিশন নেবে বা হয়তো লব পড়লোই না, তাহলে সেই সংখ্যাটা একটা সার্টেন লেভেল অবধি বাড়বে। তো সেই রেঞ্জটা আপ টু 180, তুমি যদি প্রথম 180 জন এসসির মধ্যে থাকো তাহলে অবশ্যই ওয়েটিং এ যাবে, তাহলে একটা সুযোগ থাকতে পারে তোমার কলেজ এগিয়ে সরকারি হয়ে গেলেও যেতে পারে। এরপরে আসছি এসটি হচ্ছে টোটাল সিট ওরকমই অ্যারাউন্ড 41, সেখানে আমি 20টার সংখ্যাটাকে একটা রেখেছি, প্রবাবল এই 20টা অবধি এটাকে বেড়ে যেতে পারে। তো স্ট্রেচেবল আপ টু 61 বা অ্যারাউন্ড 60, 60 এর মধ্যে যদি তুমি এসটি হও, যদি থাকো, তাহলে ওয়েটিং দিলে তোমার সরকারিতে চলে এলেও আসতে পারে। এসটি গুনে দেখবে, তুমি যদি 61 জন বা 60 জন এসটির মধ্যে থাকো তাহলে ওয়েটিং এ দিয়ে দেবে। এরপর আছে ওবিসি এ টোটাল র্যাঙ্ক মোস্ট প্রবাবলি 36, তো সেই 36 এর রেসপেক্টে তোমার র্যাঙ্ক যদি ওবিসি এর লিস্টে যদি ওবিসি এ তোমার আগে যদি 56 জন থাকে বা 56 এর মধ্যে তুমি থাকো তাহলে ওয়েটিং দিয়ে দেবে। ওবিসি বি টোটাল হচ্ছে 56, ওই 56 এর মধ্যে থাকলে তুমি আবার ওয়েটিং এ দিয়ে দেবে, তাহলে সরকারিতে এলেও আসতে পারে। এরপরে আছে পিডব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে শারীরিকভাবে যারা অক্ষম, তাদের জন্য টোটাল সিট 25 মোস্ট প্রবাবলি, সেটা আমি 35 অবধি রেখেছি। 35 এর মধ্যে যদি তুমি আসো তাহলে সেখানেও তুমি ওয়েটিং দিয়ে দেবে, তাহলে ওয়েটিং এ তোমার নাম সরকারিতে এলেও আসতে পারে। এবারে আসছি লাস্ট পয়েন্ট, ওয়েটিং এ কখনো, এইটা একটা কমন কোশ্চেন অনেকে করেছো, এটা পরিষ্কার উত্তর দিয়ে দিচ্ছি, কেউ যদি ওয়েটিং একবার দেয় তাহলে প্রথম কথা সেই তার যে কলেজটা এসছিল আগে সেই কলেজে সে আর ভর্তি হতে পারবে না, কারণ সে নেক্সট ফেজের জন্য আবার তার নামটা কাউন্ট হবে। তো একবার হয়তো আমার প্রথম কাউন্সেলিং এ দেখলাম আমি আমার সাউথ ক্যালকাটা ল কলেজে এসেছি, এবার তার উপরে আমার সুরেন্দ্রনাথ যোগেশ হাজরা দেওয়া আছে, আমি ওয়েটিং এ চলে গেলাম, তারপরে যদি আমি মাইন্ড চেঞ্জ করি আমি সাউথ ক্যালকাটায় ভর্তি হব, আমি সেটা করতে পারবো না। সেকেন্ড কাউন্সেলিং এ আমার যেই কলেজে নাম উঠবে আমার সেই কলেজেই নিতে হবে, সেটা সাউথ ক্যালকাটা উঠলে সাউথ ক্যালকাটা নিতে হবে, বা অন্য কোনো কলেজ যদি সামনের দিকে এগোয় সেইখানে নিতে হবে। এবার আরেকটা কথা, ওয়েটিং স্টেটে কখনো কোনো অবস্থায় কোনো কলেজ পিছবে না, তোমার প্রেফারেন্সে দেওয়া যে কলেজে আছো, যে কলেজের নাম তোমার কাউন্সেলিং এ এসছে, হয় সেই কলেজেই আসবে বা তার আগে যাবে। আমার যদি 6 নম্বর কলেজ আছে তাহলে আগের 5টার যে কোনো এক জায়গায় যেতে পারে বা 6ও থাকতে পারে, বাট 7এ কিন্তু কখনোই যাবে না। এটা একটা ক্লিয়ার কাট ক্ল্যারিফিকেশন দিয়ে দিলাম, ঠিক আছে, এগুলো পরিষ্কার করে লেখাই আছে। যে বেস্ট প্রেফার্ড কলেজ একবার পেয়ে গেছে, 1 নম্বর কলেজ যদি কেউ পেয়ে যায় তাহলে সে কিন্তু আর ওয়েট স্টেট অ্যাভেল করতে পারবে না। মেবি দা ফার্স্ট কাউন্সিলেও পারবে না, সেকেন্ডেও পারবে না। ফার্স্ট প্রেফার্ড কলেজ যদি চলে আসে সেই কলেজেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আবারও বলে দিচ্ছি, 2000 প্লাস র্যাঙ্ক যাদের, বিশেষ করে যারা জেনারেল, তাদের এক কথায় বলতে গেলে কোনো সম্ভাবনা নেই। একে আগে যা অবস্থা ছিল তাতেও কম ছিল, টোটাল 1680 সিট, সেই রেসপেক্টে আমার যখনই দেখা যাবে তোমার র্যাঙ্ক 2000 পেরিয়ে গেছে, তুমি আর আশাতে থেকো না। আর আগের ভিডিওতে শুরুতে বলেছিলাম, এই ভিডিওতে শেষে বলছি, কোনো টাকা দেওয়া খপ্পরে পড়ে যেও না,
সবাই বলবে তোমার অমুক কলেজে ভর্তি করে দেবো, অমুক সরকারি কলেজে ভর্তি করে দেবো, টাকা দাও ভর্তি করে দেবো। তো সেই জায়গাতে যেও না, টাকাও যাবে, ভর্তিও হবে না। তো বি ভেরি কেয়ারফুল অন দিস পয়েন্ট, ঠিক আছে? এই অবধি বললাম, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এর পরবর্তী ক্ষেত্রে যখন যা কোয়ারিজ থাকবে ভিডিওটা ভালো করে দেখবে। অনেকে ভিডিও না করে কমেন্ট করে দাও, কোশ্চেন করে দাও, ভালো করে দেখে তারপর কমেন্ট করবে বা ফোন করবে, ঠিক আছে? ধন্যবাদ, নমস্কার।